অরবিন্দপুর গ্রামের শেষ প্রান্তে একটা ভাঙাচোরা কুটিরে থাকত ৩ ভাই, অজয়নাথ, শিবরথ আর প্রণব। বড় ২ ভাই ছিল যেমন লোভী, তেমনি হিংসুক, কিন্তু ছোট ভাই প্রণব ছিল পরিশ্রমী, সৎ আর উদার। ছোট ভাইকে খাটিয়ে বড় দুজনে পায়ের ওপর পা তুলে বসে দিন কাটাল। আরে তাড়াতাড়ি হাত চালা, এখনো তো অর্ধেক জমি তৈরি হলো না। আরে মাটি তৈরি না হলে বীজ বুনবি কি করে? জমিটা ছেড়ে ওবেলা জঙ্গলে যাবি কাঠ কাটতে, কোনো ফাঁকিবাজি চলবে না বলে দিলাম। না দাদা, তুমি ফাঁকি দেব কেন? চিন্তা করো না, সব কাজ আমি করে দেব। সকালে মাঠে হাড় ভাঙা খাটুনির পর প্রণব জঙ্গলে কাঠ কাটা শুরু করল, কিন্তু দাদাদের কথা তো আর অমান্য করা যায় না। যাই, এবার এগুলো গুছিয়ে নিয়ে বাড়ি ফিরে যাই। প্রণব চিন্তিত। ও ভগবান, কি হয়েছে সাধু বাবা? তোমার শরীর খারাপ, খুব জ্বর। বাবা, বড় ঠান্ডা লাগছে। যদি একটু কাঠ জ্বালিয়ে আগুনে সেক নিতে পারতাম। তুমি কিচ্ছু ভেবো না, আমি এক্ষুনি তোমার আগুনের ব্যবস্থা করে দিচ্ছি। কি করছিস বাবা? কি করছিস? দে, তোর কষ্ট করে জোগাড় করা কাঠ। ওসব তুমি ভেবো না তো। তবে শুধু আগুন জ্বালিয়ে কি তোমার রোগ সারবে? বাবা কিছু ওষুধপত্র তো আসবে। কিন্তু এই জঙ্গলের মধ্যে, এ জঙ্গল জাদুর জঙ্গল বেটা। এখানে সব রকম রোগের ওষুধ পাওয়া যায়। তাহলে বলো না বাবা, কি করে তোমার অসুখ সারবে না? তুই আমায় সারিয়েই ছাড়বি, দেখছি। শোন শোন, ওই নদীর ওপারে একটা লাল ফলের গাছ আছে। যদি ওই ফল আনতে পারিস, তবে আমি এক্ষুনি সুস্থ হয়ে যাব। আমি এক্ষুনি যাচ্ছি। কিন্তু এই ঠান্ডায় তুই নদী পেরোবি কি করে? নদীর জলও যে খুব ঠান্ডা। তুমি চিন্তা করো না বাবা, আমি যাব আর আসব। সাধু বাবার কথা মতো প্রণব নদীর ওপারে সেই লাল ফলের গাছ খুঁজে পেল। বাহ, তুমি তো একেবারে সুস্থ হয়ে গেলে। এবার যাই বাবা। আয় ভগবান, তোর কল্যাণ করুক। কিছুক্ষণ পর প্রণব কাঠ কেটে নিয়ে ফিরে এলো। দাদা, হঠাৎ আরে একটা কাঠও তো আনিসি। তাহলে এখন রান্নাবান্না কি করে হবে? কিচ্ছু চিন্তা করো না দাদা, সে একটা ব্যবস্থা আমি ঠিক করে নেব। রাজকন্যী প্রসঙ্গে রাজবৈদ্য জানালেন, রাজকুমারী এখনও বাঁচছেন, কিন্তু প্রাণের লক্ষণ খুব কম। সব কিছু করা হয়েছে, এখন সবই ঈশ্বরের হাতে। মহারাজ মনহীন হয়ে বললেন, এই কঠিন পরীক্ষায় ফেললে ভগবান? বিশাল ধন সম্পত্তি, রাজ ঐশ্বর্য, কোনো কিছুর বিনিময়ে কি নিজের মেয়েকে বাঁচাতে পারব না? না, ভেঙে পড়লে চলবে না, একটা শেষ চেষ্টা করতে হবে। শোনো, মহারাজ এক বিশেষ ঘোষণা করেছেন। আমাদের রাজকন্যা চন্দ্রমুখী একটি ভীষণ রোগে আক্রান্ত। কোনো হাকিম, বুদ্ধিজীবী বা কবিরাজ তাকে সারাতে পারেনি। এখন কেউ যদি তাকে সুস্থ করে তুলতে পারে, মহারাজ তাকে অর্ধেক রাজত্ব এবং রাজকন্যার হাত দেন। পার্ট 2 দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।